সত্য শরীর পথ পাওয়ার জন্য একজন কামিল হক্কানি ওলি মুর্শিদের সন্তান দিয়েছেন। এই জন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী। আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, এই ইসলাম শব্দের অর্থটা আসলে কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এখন প্রশ্ন, এই আত্মসমর্পণটা আপনি কার কাছে করবেন? আপনি আল্লাহর কাছে করবেন না আল্লাহর প্রেরিত নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব আবদালালি তাদের কাছে করবেন? আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করলে আমার আল্লাহ যে খুশি হন না আমরা তা টের পাই। আজাজিল 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আদমকে নামানোর দরুন সে শয়তানে পরিণত হয়েছে। যদি কোনো ব্যক্তি সরাসরি আল্লাহর ইবাদত করতে চায়, নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব আবদালালি মানতে চায় না, তাহলে বোঝা যায় সে শয়তানের ইবাদত করে। কারণ যারা আল্লাহর সন্ধান দেয়, যারা আল্লাহর পথ দেখায়, তাদেরকে না মেনে সে আঞ্জাদি কার ইবাদত করবে? আপনার যদি ডায়রিয়া হয়, আপনার যদি কলেরা হয়, আপনার যদি পাতলা পায়খানা হয়, আপনার যদি জ্বর হয়, আপনার যদি সর্দি হয়, আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। আপনার সন্তানকে যদি আপনি আরবি পড়াতে চান, আপনি যদি আরবিতে ভালো দক্ষ অর্জন করাতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন আরবি শিক্ষকের কাছে প্রাইভেট দিতে হবে। আপনার সন্তানকে যদি ভালো ইংরেজি শেখাতে চান, তাহলে অবশ্যই একজন ভালো ইংরেজি শিক্ষকের কাছে দিতে হবে। তদ্রূপ আল্লাহর সঙ্গে মেরাজ করতে চাইলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে একজন আল্লাহর ওলির কাছে আপনাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, যারা আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আমি আল্লাহ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তাহার ঠিকানা হয় জাহান্নাম, জান্নাত হয় চিরতরে হারাম। আপনারা অনেকেই মাওলানা রুমির নাম শুনেছেন। তৎকালীন যুগে মাওলানা রুমির মতো এত বিখ্যাত বড় আলেম আর জগতে ছিল না। তার পোশাক, জাকজমক, খাওয়া দাওয়া, পরিবেশ পরিচ্ছন্ন এতটাই উন্নত ছিল, তার জ্ঞানের পরিধি সেই যুগে এতটাই উন্নত ছিল যে তাহার কাছে, তার ধারের কাছে পৌঁছিবার মতো সবার দক্ষতা ছিল না। এই মাওলানা রুমি এমন একটা ঘটনা ঘটে গেল যে সে শান্তাবেজির কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য হলো। ছোট্ট একটা ঘটনা বলি, মাওলানা রুমি এবং শান্তাবেজির একটা ঘটনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। শান্তাবেজি গ্রামের গরিব অসহায় রিকশা চালক, ভ্যান চালক, দিন মজুদের নিয়ে খানটায় বসে জিকির আজগার করে। জিকির আজগার করতে করতে তার এমন একটা হাল হয়ে যায়, তার দেহ মুবারক পড়ে থাকে দুনিয়াতে আর তার রূহ মুবারক চলে যায় আরশে। আমার আল্লাহ পাক একদিন শান্তাবেজিকে বলেন, হে শান্তাবেজি, তুমি যেভাবে জিকির আজগার করো, তুমি যেভাবে জিকির আজগার করো, তোমার প্রতি আমি সন্তুষ্ট। কিন্তু দেখো তো, তোমার পাশে গ্রামে মাওলানা রুমি নামে একজন জগৎ বিখ্যাত আলেম আছে, তাকে একটু হেদায়েত বলতে আনা যায় কিনা? শান্তাবেজি বলেন, হায় আল্লাহ তাআলা, এত বড় জগৎ বিখ্যাত আলেম, সে কি আর আমার কথা শুনবে? তখন আমার আল্লাহ পাক বলেন, তুমি যাও, বাকিটা আমি দেখছি। তারপরে দিন শান্তাবেজি মাওলানা রুমির বাড়ি থেকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়ি থেকে গিয়ে দেখলেন মাওলানা রুমি একটা তার লাইব্রেরিতে বসে অধ্যয়ন করতেছে। এমন অবস্থায় শান্তাবেজি সেখানে গিয়ে একটা কাশন চালেন। কাশন ছাড়ার পরে মাওলানা রুমি একটু মাথাটা উঁচু করলেন। তারপর শান্তাবেজি জিজ্ঞেস করলেন, হে রুমি, আপনি কি করছেন? মাওলানা রুমি জবাব দিলেন, শান্তাবেজি, এর অর্থ তুমি বুঝবে না, আমি কিতাব পড়ছি। শান্তাবেজি জবাব দিলেন, সারা জীবন কিতাব পড়বেন, আল্লাহর সঙ্গে কবে যোগাযোগ করবেন? তখন মাওলানা রুমি বলেন, আরে পাগল,
এই কিতাব পড়া মানেই তো আল্লাহর সঙ্গে যোগাযোগ করা, এই কিতাব পড়া মানেই তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। এইবার শান্তাবেজিকে পাগল বলার পরে সেখান থেকে শান্তাবেজি চলে আসলেন। শান্তাবেজি চলে আসার পরে তারপরে দিন আবার সেই খাটটায় বসে জিকির করছেন। সেই রিক্সা চালক, সেই ভ্যান চালক, সেই দিন মজুর অসহায় মানুষদের নিয়ে জিকির আজকার করছেন। তার জিকির করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, তার দেহ মুবারক করে থাকলো দুনিয়াতে, আর তার রূহ চলে গেল আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে মেরাজে। তারপর আল্লাহ পাক বলেন যে শান্তাবেজি কি খবর, তুমি গেলা না? এখন আপনারাই বলেন শান্তাবেজি যে মাওলানা রুমির বাড়িতে গেছিল, আল্লাহ তাহা দেখেছে কিনা? অবশ্যই আমার আল্লাহ পাক দেখেছে। কিন্তু আমার আল্লাহ পাক আবার স্মরণ করিয়ে দিলেন যে হে শান্তাবেজি, তুমি আবার একটু মাওলানা রুমির বাড়ি থেকে যাও। তারপরে তিনি আবার মাওলানা রুমির বাড়ি থেকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়িতে গিয়ে দেখলেন যে মাওলানা রুমি একটা কূপ জ্বালিয়ে পড়তে বসেছে। এইবার কিছুক্ষণ শান্তাবেজি অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন যে মাওলানা রুমি কিছুতেই পড়াশোনা কাটছে না, কিছুতেই তার ধ্যান মগ্ন কাটছে না। এইবার শান্তাবেজি খুঁজে বাড়িটা নিভিয়ে দিলেন। বাড়িটা নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা রুমি এইবার বললেন, হে শান্তাবেজি, তুমি এটা কি করলা? খুঁজে বাড়িটা নিভিয়ে দিলা, আমার পড়াশোনা তুমি বিঘ্ন ঘটালা। এইবার শান্তাবেজি বললেন, আমি তো শুধু ফু দিয়েছি, আমি তো বাতি নিভাইনি। তখন মাওলানা রুমি বলেন, তুমি ফু দেওয়ার কারণেই তো বাতিটা নিভে গেছে। এবার মাওলানা রুমি বলেন যে তোমার ফু দেওয়ার কারণে এই বাতিটা নিভে গেছে। শান্তাবেজি জবাব দিলেন, আমি ফু দিয়েছি, বাতি তো নিভাইনি। তবে শান্তাবেজি বলেন, তাহলে আপনি আবার ফু দেন, বাতি জ্বলে উঠবে। মাওলানা রুমি ফু দিলেন, বাতি জ্বলে উঠলো না। কিন্তু যেই শান্তাবেজি ফুঁকছে তেমনি আবার বাতি জ্বলে উঠলো। আবার এইবার এই দৃশ্য থেকে শান্তাবেজি এই ফু দেওয়ার সঙ্গে বাতি জ্বলে ওঠার কারণে মাওলানা রুমি কিছুটা অবাক হলেন। তখন মাওলানা রুমি জবাব দিলেন, এ পাগল, তুমি এসব কোথা থেকে জাদুবিদ্যা শিখে এসেছো? আর এসব জাদুবিদ্যা শিখে এসে তুমি আমার সামনে প্রয়োগ করছো। দয়া করে তুমি আর আমার কাছে এসো না, এইসব ভণ্ডামি আমার সামনে আর করো না। এখান থেকে তুমি চলে যাও, আমাকে আর ডিস্টার্ব করতে এসো না। এই কথা শোনার পরে শান্তাবেজি আবারও চলে গেলেন। শান্তাবেজি চলে যাওয়ার পরে তারপরে দিন আবার খানকায় বসে সেই লোকদের নিয়ে আবার জিকির আজকার করছেন। জিকির আজকার করতে করতে তার এমন একটা অবস্থা হলো, তার দেহ মুবারক হয়ে থাকলো দুনিয়াটা, তার রূহ চলে গেল আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে তাহার মেরাজ হয়ে গেল। আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, কি খবর শান্তাবেজি, তুমি আবার গেল না? তখন শান্তাবেজি বলেন, হায় আল্লাহ পাক, আমি দুইবার তার কাছে গেছিলাম, সে আমাকে পাগল বলে, আমাকে জাদুবিদ্যার অধিকারী বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। এইবার গেলে হয়তো আমাকে ধরে মারবে। আমার আল্লাহ বলে, শান্তাবেজি তুমি যাও, বাকিটা আমি দেখছি। তারপরে দিন শান্তাবেজি আবার মাওলানা রুমির বাড়ি থেকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়ি থেকে রওনা দিয়ে লাইব্রেরিতে দেখলেন মাওলানা রুমি আবার সেই কিতাব নিয়ে অধ্যয়ন করছে। অনেকক্ষণ অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন যে কিছুতেই মাওলানা রুমির পড়াশোনার যে ধ্যান মগ্ন কাটছে না। এই দৃশ্য দেখে তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাওলানা রুমির কাছ থেকে কিতাবগুলো নিয়ে, তার পাশেই ছিল একটা কূপ, সেই কূপের মধ্যে সমস্ত বইগুলো ফেলে দিলেন। এইবার মাছ যেমন পানি থেকে তুলে ছটফট করতে থাকে, মাওলানা রুমি তেমনি ছটফট করতে লাগলেন, তেমনি দাবাদাবি করতে লাগলেন। তখন মাওলানা রুমি বললেন, হে শান্তাবেজি, তুমি এসব কি করলা? আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দিন ধরে, অনেক বছর তপস্যা করে আমি কিতাবগুলো সংগ্রহ করেছি এবং অনেক কিতাব আমি নিজের হাতে লিখেছি। আর তুমি মুহূর্তের মধ্যে সেই কিতাবগুলো তুমি পানিতে ফেলে দিয়ে আমার কিতাবগুলো তুমি নষ্ট করে দিলে। শান্তাবেজি বললেন, এই কিতাবগুলো তো আপনি অধ্যয়ন করেছেন এবং এই কিতাবগুলো তো আপনি লিখেছেন, সুতরাং এই কিতাবগুলো আপনি ডাক দিলে হয়তো কিতাবগুলো চলে আসবে। তখন মাওলানা রুমি বলেন, আরে পাগল, কিতাব কি আর ডাকের কথা শুনে? তখন বলেন, ডাক দিয়ে দেখেন না আসে কি না।
এইবার মাওলানা রুমি কিতাবগুলো ডাক দিলেন, কিতাবের কোনো নড়াচড়া হলো না, কিতাবগুলো তার কাছে চলে আসলো না। কিন্তু এরপর শান্তাবেজি সেই কিতাবগুলোকে ডাক দিলেন। শান্তাবেজি যে কিতাবগুলোকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে কিতাব তার হাতে এসে পৌঁছিল। আর তিনি কিতাবগুলো নিয়ে মাওলানা রুমির কাছে দিলেন। মাওলানা রুমি লক্ষ্য করলেন একটা কিতাবে একটা অক্ষর ভিজেনি এবং কিতাবগুলো পানি স্পর্শ করেনি এবং কিতাবগুলো নষ্ট হয়নি। এইবার মাওলানা রুমি চক্ষু খুলে গেল। তিনি শান্তাবেজির পায়ে পড়লেন। তিনি বললেন যে, হে শান্তাবেজি, কিতাব পড়লে আল্লাহ পাওয়া যাবে না, কি করলে আল্লাহ পাওয়া যাবে সেই বিদ্যা আমাকে শিক্ষা গ্রহণ করুন। তখন শান্তাবেজি বলেন, এটা এমন এক বাতিনি এলেম, তোমাকে প্রথমে এই বাতিনি জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। তখন মাওলানা রুমি বলেন যে, আমি বায়াত গ্রহণ করতে রাজি আছি। তখন শান্তাবেজি মাওলানা রুমিকে বায়াত গ্রহণ করালেন। সুতরাং এত জগৎ বিখ্যাত আলেম যদি সেই সময়কার তৎকালীন বিশ্বে তার মতো দ্বিতীয়ত আলেম আর ছিল না, তিনি যদি একজন মূর্খ বাতিল জ্ঞান অর্জনকারী পণ্ডিতের কাছে যদি বায়াত গ্রহণ করতে পারি, তাহলে আমি আপনি এমন কি অর্জন করেছি যে আমাদের বায়াত গ্রহণ করা যাবে না? আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে সবচেয়ে বড় মনে করি, বরং আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা যারা ঈমান আনিয়েছো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের ওসিলা অন্বেষণ করো। বায়াত গ্রহণ করতেই হবে। বায়াত গ্রহণ না করে হাদিসে আছে, যে ব্যক্তি বায়াত গ্রহণ করলো না, যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি জাহেলিয়াতে মৃত্যুবরণ করলো। আর যে ব্যক্তি জাহেলিয়াতে মৃত্যুবরণ করলো তার জন্য রয়েছে জাহান্নাম, আর জান্নাত তার জন্য চিরতরে হারাম। আমার আল্লাহ পাক বলেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, আমার আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা হুকুমদানে সক্ষম তাদের আনুগত্য করো। এই হুকুমদানে সক্ষমই হইতাছে এবং জাহেলি বাতিলের অধিকারী একজন হক্কানি ওলি মুর্শিদ। আমার আল্লাহ পাক বলেন সূরা রাত আয়াত নম্বর 7, ওলি কুল্লি কাউমিন হাদি, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন হাদি রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন পথ প্রদর্শক রয়েছে। এই পথ প্রদর্শক হাদি হচ্ছে একজন মুর্শিদ। আমার আল্লাহ পাক সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর আল্লাহ যাকে পথ দেখান না সে কখনো ওলি মুর্শিদের সন্ধান পায় না। সুতরাং ওলি মুর্শিদ যারা পায় তাদের বড়ই ভাগ্যবান, আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করেন। আর ওলি মুর্শিদ হলো সিরাতাল মুস্তাকিমের পথ, যা আমরা সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে পড়ি। এই সিরাতাল মুস্তাকিমের পথ যদি কেউ পেতে চায় তাকে অবশ্যই একজন হক্কানি কামেল ওলি মুর্শিদকে বায়াত গ্রহণ করতে হবে। শাহজালাল বায়াত গ্রহণ করেছে, খাজা বাবা বায়াত গ্রহণ করেছে, শাহজালাল বায়াত গ্রহণ করেছে। বাংলাদেশের ভিতরে আপনি দেখেন বড় বড় আলেম ওলামা তারা বায়াত গ্রহণ করে পীরের গোলামি করেছে। অথচ আপনি আমি নিজেকে অহংকারী ভেবে নিজেকে বড় পাণ্ডিত্যের অধিকারী অর্জন করে আমরা বায়াত গ্রহণ করতে চাই না। অথচ আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের দিকে তাকান, এই নামাজের যে নিয়ম নীতি, এই নামাজের যে নিয়ম পদ্ধতিগুলো আছে, সেই নিয়ম পদ্ধতি সূরা কারাতের ভিতরে আপনার ভুল। আপনি তো একটা নামাজি ভালোভাবে বুঝেন না, দ্বিতীয়ত মার মতো বুঝেন না, কিসের সিজদা কিসের কি এইসব যদি আপনি না বুঝে করেন তাহলে আপনার কোনো ফায়দা হবে না। আমার আল্লাহ পাক বলেন, তুমি যাহা বুঝো না তাহা তুমি করতে যেও না। হযরত শেখ খুদা হযরত আলী বলেছেন, আমি ওই আল্লাহ কখনো ইবাদত করিনি যে আল্লাহকে আমি কখনো দেখিনি। নামাজ হচ্ছে মুমিন ব্যক্তির মেরাজ, as-সালাতু মেরাজুল মুমিন। এই মেরাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। তাই নামাজ কি জিনিস? নামাজ হচ্ছে স্মরণ সংযোগ, এই স্মরণের মাধ্যমে সংযোগ হয়। তাই নামাজ